ওয়াজ শোনা যাবে না, ঠিক কিনা বলেন? পাগল হুজুর নিয়ে আসছিস কোত্থেকে রে? তাই তিনি গবেষণা করলেন এই চিকিৎসা এটা কি কোরআন থেকে দেওয়া যায় কিনা। উনি কোরআন অধ্যয়ন শুরু করলেন, একজন হাফেজ বা কারিকে নিয়ে আসলেন, তেলাওয়াত শুরু করলেন। হাফেজ বা কারি সাহেব বলছেন, ডাক্তার আপনি রুহের চিকিৎসা পারেন না, দৈহিক চিকিৎসা আপনি পারেন, আপনার কাছে এই চিকিৎসা নাই, আমি আপনাকে যেই চিকিৎসা দিব। ওগো ডাক্তার, আপনি যেই তেলাওয়াত করলেন আপনার তেলাওয়াতের মধ্যে বহুত ভুল আছে। ডাক্তার আশ্চর্য হয়ে গেল, আমি একজন এমবিবিএস বড় শিক্ষিত ডাক্তার, বিসিএস ক্যাডার, আমি একজন সার্জন অফিসার, আমি একজন হার্টের বড় একজন অফিসার, আমার তেলাওয়াতে কোরআনুল কারীমের তেলাওয়াতের মধ্যে ভুল ধরার কারণটা কি? বন্ধু আব্দুল আলিম ভাই নাকি? তো আমার তেলাওয়াতের মধ্যে ভুল কেন? কারি সাহেব বা হাফেজ সাহেব বলে দিল, ডাক্তার আপনি বলুন আলিফ লাম মিম। ডাক্তার কয় এত সুন্দর করে টান দেন কিভাবে? কয়েছে, ও ডাক্তার এই মদ গুন্না এগুলা আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে পরিশুদ্ধ করে তেলাওয়াত করার কথাও আল্লাহ কোরআনে বলেছেন। সুবহানাল্লাহ। ডাক্তারকে বলে, আল্লাযীনা ইয়াতলুনা আয়াতিল্লাহি হাক্কা তিলাওয়াতি, তোমরা তেলাওয়াত করবা পরিশুদ্ধ করে, খুব জ্ঞান এবং খুব ধ্যানের সাথে তোমরা তেলাওয়াত করবা, মদ গুন্না ঠিক করে। ডাক্তার গো আপনার মদ ঠিক নাই, আপনার গুন্না ঠিক নাই। ও ডাক্তার আমি আপনাকে গুন্না শিখাই, মদ শিখাই, ডাক্তারকে গুন্না আর মদ শিখাই। ডাক্তার দেখে হাঁফায়া যাইতেছে, শীতের মধ্যে সে ঘেমে যাচ্ছে। সুবহানাল্লাহ। কারণ কোরআনে তেলাওয়াত অত সহজ না। এই যে কারি সাহেবরা যখন টান দেয় দেখবেন লোম দাঁড়ায় যায়, কিন্তু ঠিক কিনা বলুন? ডাক্তার তো ওইভাবে টান দিতেছে, টান দিতে দিতে দেখা যায় অবস্থা বেহাল। ডাক্তার চিন্তা করে দেখলো, আমি এই সারা জীবন আমি হার্টের রোগীকে চিকিৎসা করলাম গান গাওয়ার জন্য, আমি চিল্লাইতে বললাম খালি আকাশে গিয়া। কোন বান্দা যদি প্রত্যেক দিন যদি এই কোরআনকে মদ আর গুনাহ সহিত সম্পর্ক থাকে, শুধু আপনি সওয়াব পাবেন তা না, দুনিয়াবি লাভ আপনি পেয়ে যাবে। ভাইরা বন্ধুরা আমার, আপনার খারাপ লাগতেছে? ভাই ছেড়ে দিব, হুজুরকে নিয়ে আসি। অপ্রয়োজনীয় কথা কি হচ্ছে মনে হয়? আচ্ছা যাও, পান খায় নেন, মনে হয় ভালো লাগতেছে না? সুবহানাল্লাহ কয় না, এই সুবহানাল্লাহ কইেন, কিন্তু কিরামান কাতিবিন আছে। আবার কিরামান কাতিবিন নিয়ে আর সমস্যা আছে। কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। ঠিক না বলুন? আচ্ছা ল্যাংটা বাবার কথা যদি হাসরের মাঠে বলে, কিরামান কাতিবিন যদি বলে এত ছিল ল্যাংটা বাবার লোক, মোটামুটি মায়ের তো মোটামুটি বাঁচাই দেবো, তাই তো? উপর থেকে ফোন টোন দিয়ে কত পারে? হ্যাঁ বাঁচাই দিব না, আয়না ঘরে ঢুকাবে। কত করে বাঁচাই দিবে না আয়না ঘরে? পৃথিবীর আয়না ঘর না রে দাদা, ওটা আর একটু ভয়াবহ। জাহান্নামের আগুনের কালার জানেন? জাহান্নামের আগুনের অরিজিনাল কালার হলো একদম ঘোর অন্ধকার। সেখানে ঢুকায় সাইজ করবো। তুই ল্যাংটা বাবার লোককে পয়সা যাবি, কিরামান কাতিবিন আছে। সুবহানাল্লাহ বলবেন কি বলবেন না? কিরামান কাতিবিন আছে, কিন্তু এই জন্য সুবহানাল্লাহ কে বলছে কে বলে নাই এটা লিখে রাখতেছে। হ্যাঁ ওইখানে কিন্তু ল্যাংটা বাবা বাপ লোক বলে লাভ হবে না, এটাও বলে লাভ হবে না। হাসানের ওয়াজে বসে আছিলাম সারা, এটা না তার লাভ হবে না। লাভ আপনার হবে আপনার কর্ম দিয়ে, আপনার কর্ম আপনাকে বাঁচাতে পারে। ঠিক কিনা বলুন? নাম গুণ কীর্তন দিয়ে লাভ হবে না। ভাইরা বন্ধুরা আমার, যে কোরআনুল কারীমের কথা আমি আপনাদেরকে বলতেছিলাম, এই কোরআন মানব জাতি সমস্ত সমস্যার সমাধান দিতে পারে। কোরআনুল কারীমের সাথে যাদের সম্পর্ক থাকে তারা মানুষ হয়ে যায়, তারা অমানুষ থাকে না। ঠিক কিনা বলো?
বিগত বছর আমি এখানেই বসে আপনাদেরকে বলেছিলাম, এমন কোন কথা কি কোথাও শুনেছেন মসজিদের ইমাম সাহেব বা মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব রাস্তার দাঁড়ায় এখনো পিস্তল কারোর সাথে টেন্ডারবাজি করছে, পিস্তল ধরছে, রেকর্ড আছে? আছে? আপনি মাওলানা হারুন আপনাদের মুহতামিম সাহেব উনি দাঁড়ায় টেন্ডারবাজি করছে, আছে? হয়তো আপনাকে বলেছে ভাই মাদ্রাসায় একটা কার্পেট নেই, কার্পেট দেন, এই বলেছে। টেন্ডারবাজি করে না নিজের পকেট ভরার জন্য। আজকে টেন্ডারবাজি যারা মারামারি দাঙ্গামা হাঙ্গামা টেন্ডারবাজি করে যারা টাকা ইনকাম করে যারা বেগম পাড়া তৈরি করছে তারা কোরআনের লোক ছিল না, ঠিক কিনা বলুন? এটা বলতে হবে। কোরআনের সাথে যারা সম্পর্ক রাখে তাদের সম্পর্ক তাতে তারা মানুষ হয়ে যায়, কোরআন তাদের মানুষ বানিয়ে দেয়। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, এই যে গত 3 থেকে 4 দিন আগে আমাদের মুসলিম অধ্যুষিত একটা রাষ্ট্র সিরিয়া বিজয় হলো। সিরিয়ার 24 বছরের ফ্যাসিস্ট সরকার বাশার আল আসাদকে বিদায় করে দেওয়া হলো। এই সিরিয়া কিন্তু সাধারণ সিরিয়া ছিল না। এই সিরিয়া নবীদের পা এখানে পড়েছে, নবীদের কবর এখানে আছে, নবীদের সাথে এখানে আল্লাহ তাআলা এই জমিনের সাথে সম্পর্ক আছে। সিরিয়া সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অনেক কথাই বলেছেন। আমি যেটা বলতে চাই, এই এক সময় অর্ধ পৃথিবীর শাসক ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সিরিয়া একজন গভর্নর পিক করলেন, যাকে কোরআন দিয়ে, যাকে কোরআনুল কারীমের জ্ঞান দিয়ে গভর্নর বানানো হলো। নবীর সাহাবীরা কেউ কোরআন ছাড়া আল্লাহর নবীর যোগ্য সাহাবী হয় নাই। কোরআন দিয়ে তাদের জীবন গড়া, কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে এরা জাহিলিয়াতে ছিল অমানুষ, কোরআনের সাথে সম্পর্ক করার কারণে এরা হয়েছে মানুষ, ঠিক কিনা বলুন? এই ওমর যখন জাহিলিয়াতে ছিল তখন নবীর কল্যাণ নামায়ের জন্য তরবারি হাতে নিয়ে হযরত ওমর কিন্তু রাস্তায় বের হয়ে গিয়েছিল। কিন্তু নবীর দরবারে যখন গেলেন কোরআনের সাথে তার সম্পর্ক একটু হয়ে গেল। কি সম্পর্ক হলো আমি আপনাদের পুরো ঘটনা বলতে যাব না, আমি বোঝাচ্ছি। কোরআন মানুষকে মানুষ বানায়, কোরআনের সাথে সম্পর্ক যার থাকে না সে অমানুষ হয়ে যায়। ওমর কয় আমি খালি ঢুকতে পারলে চলে, আমি নবীর কল্যাণ নামাইয়া হাতে তাহার চুলের মুঠি ধরে আমি আবু জেহেলের দরবারে নিয়ে আসবো। ওমর চলে গেলেন। নবীর সাহাবী, আল্লাহ তাআলার নবীর সাহাবীরা নবীর কাছে কোরআনুল কারীমের তালিম দেয়। নবীর সাহাবীদের কাছে নবীর কাছে পৌঁছানোর আগে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার বোন ফাতেমার ঘরে দরজায় দাঁড়াইয়া গুনগুন শব্দে শুনতে পেলেন কি, তাহা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আরব বিশ্বে তদানীন্তন সময় আরবি ভাষার উপরে সাহিত্যিক এবং ভাব গম্ভীর্য মেধাবী একজন সাহিত্যিক মানুষ ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আবু জেহেলও ভালো শিক্ষিত ছিল। ওমর যখন জানতে পারলো যে এই কি তেলাওয়াত হচ্ছে, এত সুন্দর মিল, ছন্দে ছন্দে মিল, ভাষার ভিতরে কত ভাব গম্ভীর্য, কোন রবের কথা বলেন, মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। ওমর চিন্তা করে দেখলেন হ্যাঁ এটা সাধারণ কোনো জিনিস না। যদিও বোনকে মারপিট করলেন, বোন জামাইকে মারলেন, নবীর দরবারে চলে গেলেন, নবীকে আসতে দাও। সাহাবীরা কয় যদি ভালো ব্যবহার করে আলহামদুলিল্লাহ, আর যদি মন্তব্য খারাপ দেখি আমরা দেখে দিব। সুবহানাল্লাহ বলেন। নবীকে রাখো, আসতে তো দাও। ওমর গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদরটা খুলে বিছাইয়া দিলেন। সুবহানাল্লাহ। কালকে জোতপাড়া হাটে গিয়ে বললেন। সুবহানাল্লাহ একটু জোরে বলেন। দেখছেন আদর্শ কারে শিখায়, কোরআন কি আদর্শ শিখায়? বিশ্ব দুজাহানের সরদার সরকারে দুজাহান সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন তাকে হত্যা করতে গেছে, নিজের গায়ের চাদর বিছাইছে, যে হত্যা করতে আইছে তাকে। সুবহানাল্লাহ। ওমর যে তখনই মাথা হট, কি রে মারতে আসলাম কারে, যে আমারে চাদর বিছাইয়া দেয়, মানুষ বানাই দিল। ওমর তরবারি নবীর কদম মুবারকে ছেড়ে দিয়ে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ থাকতে চাই না গো নবী, হাতটা বাড়ায়া দেন, আমাকে কালেমা পড়াইয়া মানুষ বানায়া দেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। ওমরের শেষ জীবনের কাহিনীতে আসছে, ওমর শেষ জীবনের দিকে এই যে তিন দরজা বন্ধ করে দিয়ে কাঁদে। সাহাবীরা যে কাঁদো কেন? আমি কাঁদি যদি আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে জান্নাতে দেয়, একজনকে জাহান্নামে দিলে আমার মনে হয় আমি ওমর ছাড়া অন্য কেউ সেই মানুষটা না। কি মানুষ বানায় দিছে দেখছেন? পৃথিবীর সবাই যদি জান্নাতে যায়, আমি একজন যদি জাহান্নামে যায়, আমিও বলবো। আমি মানুষটা হয়ে যদি খড়কুটা হইতাম, আমার কোনো হিসাব হইতো না। এমন মানুষ বানায় দিল কোরআন। এই কোরআনের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না? মানুষ হতে চান কে কে হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে তোমার গোলাম হিসেবে কবুল করো। আর একটু আসতে বলুন আমি। আমার ভাইরা বন্ধুরা, আবার এই কোরআনের সাথে সম্পর্ক রাখবেন কয়েকটা দিক দিয়ে। একটা হলো আপনার অর্থ আছে, অর্থ দিয়ে আপনি সাহায্য করে কোরআনের সাথে সম্পর্ক রাখবেন। আপনার সন্তান আছে, সন্তানকে কোরআনের মাদ্রাসায় দিয়ে আপনি সম্পর্ক রাখবেন। আপনার সন্তান নাই, টাকাও নাই, আপনি শ্রম দিতে পারেন, শ্রম দিয়ে আপনি সম্পর্ক রাখবেন। না, আপনার শ্রম দেওয়ার মতো সুযোগ নাই, অন্ততপক্ষে কোরআনের খাদেম যারা, তাদেরকে আপনি মন দিয়ে ভালোবাসবেন। সম্পর্ক থাকবে কি থাকবে না? আপনি এই সম্পর্ক রেখে যদি দুনিয়া থেকে আপনার রূহটা চলে যায়, আপনি কবরের বাসিন্দা যদি হয়ে যান, আপনি মরেটা দেখেন, এই কোরআনের এই পাখিগুলা আপনার পাশে দাঁড়াইয়া জানাজায় আপনার জন্য দোয়া করবে। ঠিক কিনা বলুন? আমি সত্য বলছি না মিথ্যা বলছি? কোরআনের মাহফিলে, কোরআনের মাদ্রাসাগুলোতে এদের সাথে সম্পর্ক থাকার কারণে সকালে ইয়াসিনের খতম করে আপনাদের জন্য দোয়া করে, আপনারা তাদেরকে বলেন মোল্লা মাসে বাড়িতে খাও। ঠিক কিনা বলুন? কি ঠেকাটা বলছে? আমরা আপনার জন্য দোয়া করি আর আপনি বলেন তোরা ভালো না। আর কিছু বললাম না। কি বলতে চাইছিলাম বুঝেন তো? বললাম না। ভাইরা বন্ধুরা, আমার সম্পর্ক রাখবেন কি রাখবেন না? কথা বলে রাখবেন কি রাখবেন না? হুজুর দান্দা করতেছেন না? কয়েকজন ভাবতেছে মনে হুজুরের দান্দা করা শুরু করবে। ভাই দান্দাও যদি করি সেটা আমার জন্য না, কোরআনের জন্য। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আমার যেই কোরআনের কথা আমি আপনাদেরকে বলতেছিলাম, ওই কোরআনুল কারীমের থেকে আমি আপনাদেরকে আরেকটু শোনাবো কি? হ্যাঁ, জোরে বলুন, শোনাবো কি? আমার বাবাজিরা, আমার একান্ত আপনজনেরা, যেই কোরআন থেকে আমি আপনাদেরকে আলোচনা শোনাতেছিলাম, যেই কোরআনের এত মহত্ব দাম আমি আপনাদেরকে শোনাইতেছিলাম, ওই কোরআনুল কারীম থেকে আমি আপনাদেরকে একটু শুনে যাই। কোরআনুল কারীম এমন একটি জিনিস, কোরআন মানুষকে মানুষ বানায়। কোরআন মানুষের জীবনে সমস্ত সমাধান, সমস্ত সমস্যার সমাধান কোরআনুল কারীম দেয়। আমার ভাইয়েরা বন্ধুরা, আমার একটু শুনুন, সেই কোরআন আমাদেরকে ডেকে ডেকে বলেন, ওমা তুনফিকু মিন শাইইন বিসাবিলিল্লাহ। পৃথিবীর মানুষেরা, তোমরা তোমাদের উপার্জিত হালাল টাকা হারাম টাকা না। কারণ হলো হালাল টাকায় যাকাত হয়, হারাম টাকায় যাকাত নাই। যদিও আমাদের দেশে হারাম টাকাওয়ালারা ফুটানি করে করে 1 গরু না 50 গরু কিনে, আমি 50টা কোরবানি দিলাম, খুঁজে দেখেন একটা গাম জড়ানো টাকা, সব হলো কলমের প্রচার টাকা। আসতে বললেন, সবাই শুনলে তো সমস্যা হবে। ঠিক কিনা বলুন? তোর 50টা গরু তুই কোরবানি দিয়েছিস, সেটা তোর হারাম টাকা। এদেশের অর্থ করে লুট করে তুই চুরি করেছিস, সেই টাকা দিয়ে তোর কোরবানি দেওয়ার 50 পয়সারও দাম নাই। যাকাত ওয়াজিব হয় হালাল টাকায়। এখানে ওলামায়ে কেরাম আছে, মুফতি সাহেব আছে, জিজ্ঞাসা হাসানি মিথ্যা বলেন। আপনার হারাম টাকা যতই হোক, সেটার মালিকানা আপনি না,
সেটা আপনি যেখান থেকে ইনকাম করেছেন, যাদের টাকা পেয়েছেন তারা ওই টাকার মালিক। যাকাত ওয়াজিব হয় হলো আপনার মালিকানা সম্পত্তির উপরে। অবৈধ ইনকাম যারা করেছেন, আপনি যত টাকারই শাড়ি কেনেন, কাপড় কেনেন, লুঙ্গি কেনেন, আল্লাহর কসম হাসরের মাঠে এই যাকাত আপনারে জাহান্নামে নিয়ে যাবে। আপনার যাকাত আদায় হয় নাই। আপনার যাকাত আদায় হবে তখন আপনার হালাল ইনকাম থেকে, আপনার হালাল পথের যেই বৈধ টাকা আছে সেই বৈধ টাকার যাকাতটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। উল্টা বুঝবেন না। আল্লাহ বলেন, ওমা তুনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় দান করবে তোমাদের হালাল উপার্জিত টাকা থেকে। কি হবে? ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আল্লাহ বলেন, তুমি যদি তোমার ওই হালাল ইনকাম থেকে তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি যতটুকু করেছো তোমার এক বিন্দু কম দেবে না, পুরোপুরি হক বুঝিয়ে তোমাকে দিয়ে দিল। সুবহানাল্লাহ। আরেকটা বার জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যদি 10 টাকা ব্যয় করি আল্লাহর রাস্তায়, আল্লাহ আমাকে 10 টাকার সওয়াবই দিবেন, 9 টাকা 99.5 পয়সা সওয়াব দিবেন না। ঠিক কিনা বলুন? শুধু কি তাই? কোরআন কি বলেন? কোরআন বলেন, ওয়াল্লাহু ইদাইফু লিমান ইয়াশা। আল্লাহ চাইলে এর সাথে বেশি দিতে পারেন তো? না, পারেন না? আগে পারতেন। হ্যাঁ, কারণ দিতে দিতে কত আর দেব, মাল কমছে না? কমছে? কমে না। আল্লাহর দরবার ভান্ডার থেকে কমানো সম্ভব না। সুবহানাল্লাহ। আল্লাহ আরো কি বলে যায়, আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। আল্লাহ চাইলে আরো বেশি বিগাইরি হিসাব, হিসাব ছাড়া দিতে পারে। সুবহানাল্লাহ। কমতে আছে? আল্লাহ রাস্তায় আপনি যতটুকু ব্যয় করবেন, শ্রম দেন, টাকা দেন, বুদ্ধি দেন, পরামর্শ দেন, যতটুকু দিবেন, যাহা দিবেন তাহার উজুর আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণভাবে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবার জোরে বলুন। আবার আপনার পরিচয় টুকা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আস-সাদকাতু তারুদ্দুল বালা। তুমি আল্লাহর রাস্তায় যদি তোমার সম্পদ থেকে তুমি যদি দান করো, আপনারা সদকা শব্দটাকে, আমরা সদকা শব্দটাকে খুব আমরা নিচু করে দেখি। আমরা মনে করি সদকা মানে একদম ভিক্ষে ভিক্ষে দিলাম। সদকা খায় হলো ওই যে সদকার হুজুর, একদম মানে সমাজের নিম্ন শ্রেণীর মানুষ। ও বন্ধু, আপনার উপরে আমার উপরে যদি যাকাত ওয়াজিব হয়ে যায়, একটু মাথাটা খাটান, কথাটা একটু বোঝার চেষ্টা করেন। যাকাত যদি আমার উপরে আপনার উপরে ওয়াজিব হয়ে যায়, এই সমাজে যদি যাকাত খাওয়ার উপযুক্ত কোনো মানুষ যদি শরীয়তে যেভাবে আপনার যাকাত খাওয়া বৈধ করেছেন, এরকম উপযুক্ত যাকাত খাওয়ার লোক যদি সমাজে না পান, তাহলে আপনাকে আমাকে এই যাকাতের টাকা মানুষকে দেওয়ার জন্য দেশ থেকে দেশান্তর হয়ে খুঁজে খুঁজে বের করতে হবে। ঠিক কিনা বলুন? কেন বের করতে হবে? আপনার এই যাকাতের টাকা আপনার নাই, যাকাতের টাকা হলো অন্যের। এই যাকাতের টাকা আপনার তার কাছে পৌঁছানো আমার আপনার দায়িত্ব। ওই লোককে না পাওয়া গেলে এই যাকাতের টাকা আমি আপনি না দিতে পারলে হাসরের মাঠে আমাকে আপনাকে জবাবদিহি করতে হবে। এই জন্য যাকাতের টাকা যারা